নিপুণ গত বছর আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছিল, আমি তাকে চুমু দিতে চেয়েছি, কিন্তু এবার তিনি নিজে বলেছেন যে সে নিজের কানে শুনিনি, আমি তাকে চুমু দিতে বলেছি। তাকে একজন বলেছে যে আমি তাকে চুমু দিতে বলেছি, সে নিজের কানে শুনি, তার কথা শুনে সে এই কথা বলেছে। যখন সে নিজের ভুল বুঝতে পারলো এবং ওই শিল্পীর নামও বলতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দেইনি, যেহেতু তিনি আরেকটি প্যানেলে সদস্য পদে দাঁড়িয়েছে। তাই যেহেতু এই সত্য উন্মোচিত হয়েছে, এর জন্য সে আমাকে ডেকেছে। আমি চাই সেই প্যানেলের পক্ষে কাজ করতে, যারা কাজ করতে পারবে। আমাদের সমিতিতে যেই কথাটা রটেছে বা রটে, সেটা হচ্ছে যে আমাদের উৎসব আসলে আমাদের শিল্পীরা সবসময়ই চায় তাদের খোঁজখবর আমরা রাখি। সো আমার প্রথম অ্যাম্বিশন হচ্ছে 2 বছর পরে যে আনন্দ মেলাটা তৈরি হয়, সে আনন্দ মেলাটা আমরা সবসময় করার চেষ্টা করব এবং সকল শিল্পীদের কানেক্ট করার ক্ষেত্রে যা যা করা দরকার সেটা করব। মানুষ বলে যে আমাদের মধ্যে বিভাজন হয়েছে, এখন দেখা উচিত সবাইকে যে আসলেই কি আমাদের বিভাজন হয়েছে না আমরা আমাদের কোনো বিভাজন নাই। আমরা সবাই দুই প্যানেলেরই, একই পদের দুইজন। তারপরে আমি ইসিতে, সাইদা মির্জা ইসিতে, আমরা কিন্তু একসাথেই আছি। সবকিছু মিলে আমাদের একটি কথা, এটা আমাদের একটা ঈদ, একটা উৎসব। আমরা সবকিছু মিলে এক, আমরা সবাই এক। আমরা হয়তো কারো এগেইনস্ট কেউ দাঁড়িয়েছি, কিন্তু আমরা কিন্তু আমাদের মনটা কিন্তু একসাথে, আমাদের মনটা কেউ না। আমার মাথা আইতে দোয়া কইরা বলছে আপনি পাস করবেন, তার বউ বলছে আমাকে ভাবি আচ্ছা হইতে পারে হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই, আমার ভাই পাস করুক, কিন্তু আমিও চাই। আজাদ ভাইও খুব ভালো লোক, আমি দোয়া করি ওনার জন্য, আমি দোয়া করি যেই আসবো কাজ করবো। কোয়ার্টি যারা আছেন দেখা গেছে অনেকের সঙ্গে কাজ হচ্ছে অনেকদিন যাবত, বা ইলেকশনের পারপাসে সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা আসলে অন্যরকম একটা উৎসব পরিবেশ। ভালো সুন্দর, সবাই খুব মানে আনন্দ মুখর পরিবেশে আছে। একটি জিনিস আমি দেখি যে অনেক সিনিয়র শিল্পীরা যারা আছেন তাদের কাছে যখন ভোট চাইতে যায়, তাদের মধ্যে যেন কিছু একটা কষ্টের ছোঁয়া দেখি, যে তারা কিন্তু সবসময় আশা করে যে আমাদের প্রাণের সংগঠন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অনেকেই যারা এখন ভোটার হিসাবে আছেন, যারা নেতৃত্বে ছিলেন এই শিল্পী সমিতির, তারা কিন্তু এফডিসির নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা এই মিলন মেলায় অংশগ্রহণ করতে কিন্তু অনেকে এসছে।